রে এমনি দুঃখ পাইলাম তো হাত হইলো সিধে এমনিতে আমাদের এসে কাকা লাগছে কি দিয়ে 8টা বাজে যাওয়ার কথা গেল 10টা বাজে আজকে লাগবো কাকি লাগে ঠিক মতন কাজে হ্যালো বেলা 10টা বাজে গেল কোন তালে থাকস এ মুরা খিদায় যে আমার পেট জ্বলে গেল এই খবর রাখস পাঠাইয়া দিছো ঠিক আছে আইছে না তো ভাইস্তা কাছে কাকা তুমি রাগ করো না আমি পড়ছি আয়া কাম বাদ দিয়ে আনলো খায়া তোরে বলে পাঠাইয়া দিছে 3-4 ঘন্টা আগে এত বেলা না খেয়ে দেখলে কষে কেমনটা লাগে চল ভাতিজা ওই জায়গায় যে বসি বাপরে বাপ এত বড় আমি সহজে কেমন করে শাসি আরেকবার ফোন করে আমি তো বগলে আসি হবনি বাড়তে যা শুনবনি এবার পেশাল থামা এখন সাইডে খাইয়ে নেই ভাতের টুকলাটা নামা 8টা বাজে কয়টা যদি চিরা মুড়ি আমতা তাহলে কি আর রোদের মধ্যে না খায় কামতা ক্ষেতের কামে যা যা লাগে সবই আমি আনছি আর তুই কোনে দেখলি আমি না খেয়ে কানছি আল্লাহ কি হইলো আবার ভেজাল একটা বাসবো আজকা আগের থেকেই জানি ভাত তরকারি সবই দিছে খালি দেয় নেই পানি আমি আইনা তুইতাম কইতি যদি আগে খাওয়ার আগে যে পানি নাই কষে কেমনটা লাগে ওই যে বাড়ি একটা ওই বাড়িতে যাইয়া পানি আনবি কলের থেকে বোতল একটা চাইয়া কেমনে যাবো রোদের ভিতরে এমনি লাগে গরম মানুষের বাড়ি কোনো কিছু চাইলে আমার লাগে সরম ওই দেখ খিদের ঠেলায় এখন খালি গরম হইব মাথা কথা কইলে কথা শুনবি তা না হলে এই জায়গায় আজকে হয়ে যাইব যাতা তুমি সেন বড় মানুষ তুমি সেন যাইবে আমি কি রে ভাত খামু তুমি কিনা খাইবা তুই এখন যাইবি না না আমার রাগ উড়াবি যাইতাছি তোমার কাম তুমি করো ধু আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েরা আজকে আমাদের চাচা বেস্তের অভিনয়টা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি বেশি বেশি ভালো লেগে থাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।